আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে পানি দিয়েছি। পানি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এখানে পানি দিয়েছিলাম, পানিগুলো ফুটে গিয়েছে। এখানে ডাল ধুয়ে নিয়েছি, ডালগুলো দিয়ে দেবো। এইভাবে কে কে ডাল বানিয়ে খান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে আমি আদা বাটা দিয়ে দেবো, 2 পিস ঝাল দিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো, মটরশুঁটি ধুয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। ডাল গলে গিয়েছে, একটু ডালটা ঘুটে নেবো এইভাবে। এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দেবো, চামচ লবণ দিয়ে দেবো। ডাল গলে গিয়েছে, এখানে একটু পানি দিয়ে দেবো, আর দেবো না। আর 2 রকম রেসিপি বানিয়ে দেখাই দেবো। এখানে ডাল হচ্ছে, ডাল হয়ে গেলে শাক রান্না করে দেখিয়ে দেবো আপনাদের। বেতর শাক, মাঠের শাক, মাঠের থেকে এনেছি তুলে। এখানে তেল দিয়েছি, তেলের পর দিয়ে দেবো ডাল। রসুন দিয়ে দেবো, রসুনটা লাল হয়ে গিয়েছে। এখানে ডাল গুঁড়ো দিয়ে দেবো, এখানে জিরে দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দেবো। ডালি দিয়ে 1 মিনিট পেনা জাল দিয়ে নেবো, নেলাবিয়ে নেবো। 1 মিনিট জাল দিয়ে নিয়েছি, ডাল হয়ে গিয়েছে। শাক রান্নার জন্য চাটি বসিয়ে দিয়েছি, আমার এখানে ডাল হয়ে গিয়েছে, লাভিয়ে নেবো। শাক রান্নার জন্য এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এখানে আমি শাক নিয়ে এসেছি, দেখুন বন্ধুরা, এগুলো আমাদের এখানে বেতো শাক বলা হয়। আপনাদের এখানে কী বলা হয় আমি জানি না, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বলা হয়। এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো, ঝালগুলো দিয়ে দেবো, আদাগুলো দিয়ে দেবো, দিয়ে 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। 4 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা, কতটা কমে গিয়েছে দেখুন। এইভাবে আরও 5 মিনিট হবে। আলু গলে গিয়েছে, শাক সেদ্ধ হয়ে গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। তেলের উপর দিয়ে দেবো, তেলের উপর দেওয়ার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিয়ে দেবো, শাকই বলে। শুকনো ঝাল দিয়ে দেবো, দিয়ে ঝালগুলো একটু লাল লাল করে নেব। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে শাকগুলো রান্না করে নেব। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে নিয়েছি। আমি রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে শাকগুলো আমি এখানে দিয়ে দেবো। শাকগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে।
হয়ে গিয়েছে বন্ধুরা, লাভিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। বেতো শাক, মাছের শাক মাটি থেকে তুলে এনেছিলাম। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন ডাল লাভিয়ে নিয়েছিলাম। এখানে শাক হয়ে গিয়েছে, লাভিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বেতো শাক কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। ডাল দিয়ে শাক, ডাল আর শাক হয়েছে আমাদের আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।